ফুতুহাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আফগানিস্তানের বাদশা ছিলেন। আফগানিস্তানের রাজধানীর নাম ছিল গজনি, এখন আফগানিস্তানের রাজধানীর নাম হলো কাবুল। উনি পুরা আফগানিস্তানের প্রধান ব্যক্তি ছিলেন, বাদশা ছিলেন। তবে আমাদের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের মতো এত ব্যস্ত ছিলেন না। আমাদের সমাজের যদি সাধারণ একটা ব্যক্তি যদি নেতার আশপাশে যাওয়ারও সুযোগ হয়, তার ব্যস্ততার শেষ নেই। যদি বলেন ঠিক কিনা? সামান্য একটা চাষটলের মালিক, তার ব্যস্ততার শেষ নেই। সামান্য ৮,০০০ টাকা বেতনে চাকরি করে, তার ব্যস্ততার শেষ নেই। অথচ এত বড় ব্যক্তি এত ব্যস্ততা নিয়েও তিনি প্রতিদিন ২০০ রাকাত নফল পড়তেন। বলেন আল্লাহু আকবার। ইচ্ছা থাকলে উপায় হয়। ও ভাই, আজকে আপনার চাকরির দোহাই দিয়ে আপনি নামাজে যান না, ব্যবসার দোহাই দিয়ে আপনি নামাজে যান না, আজকে ব্যস্ততার দোহাই দিয়ে আপনি কোরআনের ময়দানে আসেন না। যদি ইচ্ছা থাকে, দিলে যদি টান থাকে, মহব্বত থাকে, ব্যবস্থা যিনি করে দিবেন, যদি বলেন তিনি কে? আপনার আসলে মন থেকে কোনো ইচ্ছাই নেই মসজিদে যাওয়ার, মাদ্রাসায় আসার ইচ্ছাই নেই, দ্বীনে মাহফিলে আসার ইচ্ছাই নেই। সুলতান মাহমুদ গজনবী সারাদিনের কাজকর্ম শেষ করে বাড়িতে আসলেন। ঘোড়ায় চড়া অবস্থায় বাড়িতে আসার পরে দেখলেন রাতের গভীর অন্ধকার, শীতের রজনীর মধ্যে ওনার বাড়ির বাতির নিচে বসে বসে মাদ্রাসার এরকম ছোট্ট কোরআনের হাফেজ গভীর রজনীতে বসে বসে আল্লাহর কোরআন পড়ে। সুন্দর করে বসে বসে ছেলেটা কোরআন পড়ে। সুলতান মাহমুদ গজনবী গভীর রজনীতে ঘোড়া থেকে নেমে গিয়ে বলল, বাবারে, এই গভীর রজনীতে, শীতের রজনীতে তুমি কে এখানে কি করো? ছেলেটা বড় দুর্বল হয়ে বলতে লাগলো, জনাব, এই যে আপনাদের পাশে যে মাদ্রাসা হেফজখানা, ওইখানের ছাত্র আমি একজন হেফজখানার ছাত্র, আমি কোরআন মুখস্থ করি, আমি এতিম, আমার বাবা দুনিয়াতে নেই, আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আমার কেরোসিনের ব্যবস্থা করে। আজকে কয়েকদিন হয়ে গেল আমার মা অসুস্থ থাকার কারণে আমার কেরোসিনের ব্যবস্থা হয়নি, সবক মুখস্থ হয়নি, সাতসবক মুখস্থ হয়নি, আমুকটা মুখস্থ হয়নি। তাই কোথায় পড়বো কোথায় পড়বো, কোরআন বুকে নিয়ে গভীর রজনীতে ঘোরাফেরা করতেছি, আপনার বাড়ির বাতির নিচে, আলোর নিচে বসে বসে কোরআন পড়ি। বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির দিলটা বড় নরম হয়ে গেল। হওয়ারই কথা, কেননা যেই ব্যক্তি দৈনন্দিন ২০০ রাকাত নফল পড়ে, মাদ্রাসার ছাত্র দেখলে, উলামায়ে কেরামকে দেখলে তার হিংসা হবে না, ভালো লাগবে? আর মনে রাখবেন, যারা আলেমদেরকে মহব্বত করে, ছাত্রদেরকে মহব্বত করে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে, আসমানের মালিক আল্লাহ তাদেরকে ভালোবাসে। বলেন ঠিক কিনা? আর যারা আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করে, যারা বলে এই সমস্ত মোল্লা মৌলবি দেখার আমাদের টাইম নেই, যারা আলেমদেরকে বলে আসো খেলা হবে, খোঁজ নিয়ে দেখেন এই আলেম বিদ্বেষীদের কোনো অস্তিত্ব নেই। এই জন্য সব সময় আলেমদের পাশে থাকবো, তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে মাদ্রাসার ভিতরে নিয়ে গেল, মা বাড়ির ভিতরে নিয়ে গেল, বাড়ির ভিতরে নিয়ে নিজের সিংহাসনে বসিয়ে বলল, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, আজ থেকে তুমি মালিক, আমি গোলাম, তোমার কি লাগবে তুমি আমার কাছে বলো। ছেলে বলল, আমার বছরে এই পরিমাণ খাবার লাগবে, এই পরিমাণ পোশাক লাগবে, এই পরিমাণ কেরোসিন লাগবে, এই পরিমাণ আমার বছরে এই খোরাকি লাগবে। সুলতান মাহমুদ গজনবী অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বলল, রাষ্ট্রীয় কোষাগার থেকে নয়, আমার ব্যক্তিগত সম্পদ থেকে ছেলের প্রয়োজন পুরা করো, মাদ্রাসার প্রয়োজন পুরা করো। সকল কিছু নিয়ে যখন ছেলেটা চলে যাবে, ফুতুহাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব উল্লেখ করেন, ছেলেটা চলে যাবে, পিছনের দিকে ফিরে ফিরে তাকায়, সুলতান মাহমুদ গজনবী কি যেন বলবে, কি জানি বলবে। এক পর্যায়ে ছেলেটা এসে বলল, হুজুর আপনি কিছু বলবেন? সুলতান মাহমুদ গজনবী বলে, না না, আমার কিছুই বলার নেই, তবে বাবা আমার মনের একটা ইচ্ছা, বড় কামনা বাসনা, আজ থেকে ১২টা বছর ধরে নিয়মিত আমল করে যাচ্ছি, প্রত্যেক রাত্রিতে শোয়ার আগে ওযু করি, ১০০ রাকাত নফল পড়ি, হাজার হাজার বার, শত শত বার দরুদ পড়ে শুয়ে পড়ি, যাতে নবীজিকে স্বপ্ন যুগে দেখতে পারি। ১ বছর, ২ বছর, ১০ বছর, ১২ বছর হয়ে গেল, নবীজিকে স্বপ্ন যুগে দেখতে পারি না। বাবা তুমি মাদ্রাসার ছাত্র, কোরআনের ছাত্র, আমার জন্য একটু দোয়া করবে, যেন আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করে। ছেলেটা চলে গেল মাদ্রাসায়, গিয়ে আল্লাহর কাছে দোয়া করলো। পরের রাত্রিতে সুলতান মাহমুদ গজনবী শুইতে দেরি হলো, নবীজিকে স্বপ্ন যুগে দেখতে দেরি হলো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি লিআন্না আশ-শাইতানা লা ইয়াতামাত্তালু বিসূরাতি। যে আমার উম্মত স্বপ্ন যুগে আমাকে দেখলো, সে আমাকেই দেখলো।
শয়তান সকল মানুষের রূপ ধারণ করতে পারে, নবীজি বলেন শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এই জন্য যে নবীজিকে দেখলো সে নবীকে দেখলো। ও ভাই, কত আশাই তো মনের মধ্যে রাখলাম, কত মানুষকে দেখার স্বপ্ন জাগলো। নবীজিকে দেখার স্বপ্ন যদি জাগে, তাহলে আল্লাহর রাস্তায় দান করে মাদ্রাসার ছাত্রদের মাথায় হাত বুলিয়ে যদি দোয়া চাই, দোয়া যিনি কবুল করে নেবেন, জোরে বলেন তিনি কে? সুলতান মাহমুদ গজনবী স্বপ্ন যুগে নবীজিকে দেখার পরে স্বপ্ন যুগে আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে বলেন 12 বছর আপনাকে দেখতে পারিনি, আজকে কেন আমি আপনাকে দেখতে পেলাম, কারণটা আগে জানতে চাই। নবীজি বলেন, সুলতান মাহমুদ, তোমাকে তো বড় বুদ্ধিমান মনে করেছিলাম, বড় জ্ঞানী মনে করেছিলাম তুমি বুঝতে পারবে, তুমি কি বুঝনি? 12 বছর তোমার সাক্ষাতে আসিনি, আজকে কেন আসলাম? মাদ্রাসায় দান করেছো, তালিবুল ইলমকে মহব্বত করেছো, কোরআনের হাফেজের চাহিদা পূরণ করেছো, তারা দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে, আমি চলে এসেছি। দীর্ঘক্ষণ কথাবার্তা হওয়ার পরে যখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বুঝলেন নবীজিকে উনি এখন চলে যাবেন, এবার সুলতান মাহমুদ গজনবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আরেকটা কথা আপনি আমাকে বলে দেন। ভালো একটা মানুষের সন্ধান আমি করতেছি, যদি পাই তার সংস্রবে চলে যাব, তার সোহবতে চলে যাব। আল্লাহর নবী বললেন, ভালো মানুষের সন্ধান তুমি করতেছো এখন কেন? এটা তো 1450 বছর আগে দুনিয়াতে থেকেই আমি বলে দিয়েছি ভালো মানুষ কারা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, পৃথিবীর সবচেয়ে ভালো হলো তারা। বলেন ঠিক কিনা? এভাবে স্বপ্ন শেষ হয়ে গেল। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করে বলেন, কোন ব্যক্তির মধ্যে মনের মধ্যে যদি কামনা বাসনা থাকে, কোন ইচ্ছা থাকে, আর সে যদি মাদ্রাসায় দান করে, ছাত্রদেরকে মহব্বত করে ভালোবাসে, কুরআন ওয়ালাদেরকে মহব্বত করে ভালোবাসে, আর তাদের মাথায় হাত বুলিয়ে দোয়া চায়, তারা তাদের জন্য দোয়া করলে তার মনের ইচ্ছাও আল্লাহ কবুল করে দেয়। আর ইচ্ছাটা যদি হয় নবীজিকে দেখার, এর চেয়ে বড় ভাগ্যের আর কি হতে পারে? এটা হলো মাদ্রাসায় দান করার ফজিলত। আর যদি মসজিদে দান করি, আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর যে বান্দা মসজিদে একটা মসজিদ নির্মাণ করবে, তার মানে একা একটা মসজিদ নির্মাণ করা উদ্দেশ্য নয়। একটা মসজিদ নির্মাণের ক্ষেত্রে যার যার সাধ্য অনুযায়ী যত জন অংশগ্রহণ করবে, প্রত্যেকের জন্য জান্নাতে আল্লাহ বালাখানা তৈরি করে দিবেন। বাদশাহ হারুনের রশিদের নাম তো আপনারা সবাই জানেন। ওনার শেষ জীবনে এসে ওনার ইচ্ছা জাগ্রত হলো, কত মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে। বাদশাহ হারুনুর রশিদ উনি মনে মনে ইচ্ছা করলেন, আমিও আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করব। বাদশাহ হারুনুর রশিদ আল্লাহ সন্তুষ্টির জন্য তিনি এলান করলেন, আল্লাহ সন্তুষ্টির জন্য নিজস্ব অর্থায়নে আমি মসজিদ বানাবো, একা আমি একটা মসজিদ বানাবো। উনি একা একটা মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করার পরে মসজিদ উদ্বোধন হয়ে গেল। আল্লাহর বান্দারা আল্লাহর ওই মসজিদে গিয়ে নামাজ আদায় শুরু করে দিল। কিছুদিন পরে বাদশাহ হারুনুর রশিদ একটা স্বপ্ন দেখে যে সুন্দর আল্লাহর জান্নাত দেখা যায়। গেটের সামনে যাওয়ার পরে দেখে সেই জান্নাতের গেটে লেখা বাদশাহ হারুনুর রশিদ। আল্লাহু আকবার। দারওয়ান বসা বাদশাহ হারুনুর রশিদ বলল, এই যে এত সুন্দর বালাখানা প্রাসাদ, এটা কার? দারওয়ান বলে, বাদশাহ হারুনুর রশিদের। কেন? আল্লাহ এটা তাকে দিয়েছে, সে আল্লাহর জন্য দুনিয়াতে একটা ঘর বানিয়েছে। বাদশাহ হারুনুর রশিদ প্রবেশ করবে, এমন সময় দারওয়ান বাধা দেয়, এখনো সময় আসেনি। বাদশাহ হারুনুর রশিদ নির্ভীক প্রাসাদ ঘুরে ঘুরে দেখে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পাশেই লক্ষ্য করে দেখলো এরকম আরেকটি প্রাসাদ। তিনি মনে করলেন এটাও হয়তো তার জন্য তৈরি করা হয়েছে। কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই গেটের মধ্যে ওনার নাম লেখা না, ওই প্রাসাদের সামনে ওনার যে মসজিদ, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছিল রাজমিস্ত্রির নাম লেখা। স্বপ্ন ভেঙে গেল। বাদশাহ হারুনুর রশিদ বড় চিন্তিত হয়ে গেলেন, পেরেশান অস্থির হয়ে গেলেন। বাদশাহ হারুনুর রশিদ রাজমিস্ত্রিকে ডাক দিয়ে প্রশ্ন করলো, সত্য করে বলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানিয়েছি। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে আমার জন্য বালাখানা বানিয়েছেন আমি দেখেছি। আশ্চর্যের বিষয়, তুমিও কি মসজিদ বানিয়েছো? তোমার হুবহু আমার মতো একটা বালাখানা আমি দেখেছি। এবার রাজমিস্ত্রি আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাদশাহ,
ও বাদশাহ হারুনুর রশিদ, আপনি ধনী মানুষ, টাকাওয়ালা, পয়সাওয়ালা মানুষ, একা আপনার নিজস্ব অর্থায়নে আপনি মসজিদ বানাবেন, এটা স্বাভাবিক। আপনার মতো তো আমি ধনী না, কিন্তু আমিও তো মুসলমান, আমারও তো মন চায় মসজিদে দান করতে, আমারও তো মন চায় আমি মসজিদে কিছু অংশগ্রহণ করতে। কি করব কি করব? আপনি তো কারো দান সদকা নিবেন না, একাই বানাবেন নিয়ত করেছেন। যেই মসজিদ নির্মাণের জন্য পাথরগুলো এনেছিলেন, এরকম 4-5টা পাথর আমার বাড়ির উঠানের নিচে ছিল। আমি যখন দেখলাম আপনার পাথরের সাথে আমার বাড়ির উঠানের নিচে থাকা পাথরগুলো মিশে গিয়েছে, রাত্রে বেলা গভীর অন্ধকারে আপনার পাথরের স্তূপের সাথে 4-5টা পাথর আমি রেখে দিয়েছি। মনে মনে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, বাদশাহ হারুনুর রশিদ তার তৌফিক অনুযায়ী একা মসজিদ বানাচ্ছে, আমার তৌফিক ছিল আমি তা দিয়ে শরীক থাকলাম। বুঝতে আর বাকি রইল না, বাদশাহ হারুনুর রশিদ বলল, নিজস্ব অর্থায়নে আমি মসজিদ বানিয়ে যেমন জান্নাত পেয়ে গেলাম, তোমার জন্য এই কয়েকটা পাথর দিয়ে অংশগ্রহণ করার কারণে হুবহু এমন একটা প্রাসাদ আল্লাহ বানিয়েছে।